গাজায় যে কৌশলে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, লেবাননেও একই পদক্ষেপ নিচ্ছে তারা। হিজবুল্লাহ দমনের নামে বৈরুতে একের পর এক আবাসিক ভবন গুঁড়িয়ে দিচ্ছে এই বাহিনী। গত ২৪ ঘন্টায় রাজধানীতে অন্তত ৪টি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০। জাতিসংঘ বলছে এ যুদ্ধে প্রতিদিন গড়ে ৩০ শিশু হতাহত হচ্ছে। ইসরায়েলি হামলায় মাটির সাথে লুটিয়ে পড়ে ভবনটি। লেবাননেও যেন গাজার কৌশল হাতে নিয়েছে দখলদার ইসরায়েল। হিজবুল্লাহ গেরিলাদের দমনের কথা বলে গুঁড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক ভবন। ইসরায়েলি বিমান হামলায় এখানেও ধসে পড়েছে একাধিক ভবন, যেখানে উদ্ধার তৎপরতা চালাবারও আর কোনো উপায় নেই। বৈরুতের জুকাক আল ব্লাথ এলাকাটিও যেন ধ্বংসস্তূপ। রাতভর হামলার পর সকালে ফুটে ওঠে ধ্বংসের চিত্র। বহুতল ভবনটি ধসে না পড়লেও বেশ কটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বাস্তা এলাকায় আরেকটি হামলায় ভেঙে পড়ে একটি ভবনের অন্তত ২টি তলা। ৮ ঘন্টার মধ্যে বৈরুতে ৪টি বিমান হামলা হয়েছে। বৈরুতের কেন্দ্রস্থলে সরকারের কেন্দ্রীয় দপ্তরের কাছে কয়েকটি আবাসিক এলাকাতেও হামলা চালায় ইসরায়েলি বিমান। বুধবারের এসব হামলায় মারা গেছে অন্তত ৬ জন, আহত ও বাস্তুচ্যুত বহু মানুষ। ২ মার্চের পর লেবাননে মৃতের সংখ্যা ৯ ছাড়িয়ে গেছে, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মানুষ। একের পর এক হামলা চালিয়ে গাজার মতো লেবাননের শিশুদেরও স্বাভাবিক জীবন কেড়ে নিচ্ছে ইসরায়েল। জাতিসংঘ বলছে ইসরায়েলি হামলায় মারা গেছে অন্তত ১১১ জন শিশু, প্রতিদিন হতাহত ৩০ জন। লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৩,৫০,০০০ শিশু রয়েছে। কল্পনা করলে দেখবেন এটি মোট জনসংখ্যার প্রায় ২০%। এটি শিশুদের জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। না আছে ঘর, না আছে শিক্ষা প্রতিষ্ঠান। তারা ভয়াবহ মূল্য দিচ্ছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। ৬ সন্তানের এই মা বৈরুতের দক্ষিণ উপশহরে তার বাড়িতে গোপনে ফিরে গিয়েছিলেন, কিন্তু ইসরায়েলি বাহিনী তাকে তাড়িয়ে দিয়েছে। এখন তিনি আশ্রয় নিয়েছেন বৈরুতের স্টেডিয়ামে। আমরা নিজের দেশেই অপরিচিত হয়ে গেছি, এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা যুদ্ধের চেয়েও কঠিন। নিজের মাতৃভূমিতে অপরিচিত হয়ে থাকা শত্রুর সঙ্গে লড়াই করার চেয়েও কঠিন। সাহায্য সংস্থাগুলো চিকিৎসা সহায়তা দিচ্ছে, সূর্যাস্তের আগে ইফতারের জন্য ভাত ও স্যুপ বিতরণ করছে। বৈরুতের সমুদ্র তীরেও এখন আশ্রয়হীন মানুষের শত শত তাঁবু। হাজার হাজার মানুষ শিক্ষা প্রতিষ্ঠান আর সরকারি ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। সমুদ্র তীরের দৃষ্টিনন্দন এই নগরী যেন উদ্বাস্তুর শহরে পরিণত হয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।